আজকে আপনাদের সাথে আলোচনা করব নতুন বাইক কেনার প্রথম থেকে মাইলেজ কেন কম পাওয়া যায় আর আমরা কেন ওই সময়টায় মাইলেজ কম পাই। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে 2 দিন যাবৎ, গতকালকেও বৃষ্টি ওরকম আহামরি হয় নাই বলতে গেলে, আর আজকেও হয় নাই, কিন্তু আমাদের দিকে রাস্তা এখনও একটু একটু শুকানো বাকি আছে, আর এদিকে তো এমনিতেও শুকায় না। তো যাই হোক, যেখানে ছিলাম, নতুন বাইক কেনার প্রথম থেকে মাইলেজ কেন কম পাওয়া যায়, মাইলেজ কেন আমরা কম পাই, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। মাইলেজ কম পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে নতুন অবস্থাতে নতুন রাইডাররা ওরকমভাবে থ্রটল এবং ক্লাচ ওইটার সাথে ফ্রি হতে যেমন টাইম লাগে, ঠিক তেমনই ওই ক্লাস আর ওই গাড়ির ফুল মেকানিজমটা বুঝতেও একটু টাইম লাগে। কারণ এক এক বাইকের পারফরমেন্স এক এক রকম, এক এক বাইক চালানোর ধরন এক এক রকম। তো সব বাইক তো আর একরকমভাবে চালানো যায় না। আর যারা অভিজ্ঞ রাইডার তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়। যারা নতুন রাইডার, নতুন বাইক কিনে, তাদের হিসেব আলাদা। তো আমরা যখন বাইকটা নতুন কিনি ওই সময় আমাদের বাইকের পিস্টন, তারপর ইঞ্জিনের ভিতর বিভিন্ন ধরনের মেকানিজম, যেগুলোর সাহায্যে একটার সাথে কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড না থাকলে একটার সাথে আরেকটার ঘোরার ফলে ইঞ্জিনটাই চাকার সাথে সম্পর্ক তৈরি হয়, তারপর বাইকটা সামনের দিকে যায়। তো ভিতরে অনেক কিছু আছে, এগুলা ফ্রি হতে একটা টাইম লাগে, প্রত্যেকটা গোল গোল বলের মতো। এগুলো ফ্রি হতে যেমন টাইম লাগে, ঠিক তেমনই পিস্টনটা, নতুন একটা পিস্টন থাকে, তো এটাও বেশ কিছুদিন এটাকে তেল খাওয়াতে হয় এবং বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে দেয় শোরুম আমাদেরকে নতুন বাইক কেনার সময়, যে ডাবল নেওয়া যাবে না, অতিরিক্ত লোড নেওয়া যাবে না, অতিরিক্ত হাই থ্রটল করা যাবে না, তারপর আরপিএম লক করা থাকে, এত স্পিডের উপরে উঠানো যাবে না। এই গাইডলাইনগুলো মেনে চললে আমাদের বাইকটা আস্তে আস্তে ফ্রি হতে একটু ওকে টাইম দিতে হবে, যেন ও ফ্রি হয়ে যায়। আপনার সাথে আপনার বাইকটা ফ্রি হওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ সময় দরকার। এই সময়টাকেই বলে ব্রেকিং পিরিয়ড। আর এই ব্রেকিং পিরিয়ড চলারত অবস্থায় বাইকের উপর তেমন কোনো প্রেশার দেওয়া যাবে না। আর ওই সময়টা বাইকটা ফ্রি হতে যতটুকু সময় লাগে, ওই সময়টাতে আমাদের বাইক একটু বেশি তেল খায় এবং তেল খাওয়াতে হয়, এটা নিয়ম। ওই সময় যদি আপনি তেলটা না খাওয়ান তাহলে আপনার বাইকটা ফ্রি হবে না। যদি নতুন বাইক কিনে এরকমভাবে ফালায় রাখেন, 1 মাস 2 মাস ফালায় রাখার পরে যদি আপনি চালানো শুরু করেন, সেই ক্ষেত্রেও আপনাকে ওই গাইডলাইনটাই ফলো করতে হবে। কারণ একটা নির্দিষ্ট কিলোমিটার আছে, এই কিলোমিটারটা পর্যন্ত আপনার বাইকের কিছু মেইনটেনেন্স আছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 250 কিলোর মধ্যে ব্রেক আর কি ইঞ্জিন অয়েল ফেলে দিতে হয়, ঘন ঘন ইঞ্জিন অয়েল ফেলে দিতে হবে, আপনার এয়ার ফিল্টারটা চেক দিতে হবে। এয়ার ফিল্টার ওটা আহামরি কোনো বিষয় না, ওইটা টাইম টু টাইম যেই লিমিটেশন আছে ওইটার মধ্যে চেঞ্জ করলেই হয়। কিন্তু আপনার অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, এগুলা দেখে শুনে ভালোভাবে আপনাকে মেনটেন্স করতে হবে। কারণ ইঞ্জিন অয়েল ওই সময়টাতে প্রচুর চেঞ্জ করতে হয়, ঘন ঘন চেঞ্জ করতে হয়। প্রচুর বলতে 250 কিলো, তারপর 500 কিলো, তারপর 750, 800, 1000, এর মধ্যে 4-5টা ড্রেন দিতে হয়। আমি 4টা মেবি ড্রেন দিছিলাম। তো ওই সময়টাতে বাইকের কিছু নির্দিষ্ট মেনটেন্যান্সের মধ্যে অন্যতম হচ্ছে যে অনেকে আগের রাইডার হলেও পুরাতন রাইডার, তো ওই ক্ষেত্রে তারা নতুন বাইক যদি আবার শোরুম থেকে আরেকটা নামায়, তারা অনেকে বোঝে অনেকে বোঝে না। তো ওই সময়টাতে নতুন বাইক শোরুম থেকে নামিয়ে দেয় টান। আমারও প্রায় ব্রাদার আছে কিছু, তো এর মধ্যেও কয়েকজনের এরকম আমি আচরণ দেখছিলাম। পরে শোরুমের লোক পর্যন্ত চেঁচামেচি শুরু করছে, ভাই এটা তো আপনি ঠিক করেন নাই, নতুন বাইক, আজকে এই পিস্টনটা আর কি আপনি আপনার হাতেই এত রানিং করলেন প্রথম দিনে, এটা তো একটা রিস্ক। যে কোনো সময় আপনার ইঞ্জিনের ভিতর একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার বাইকের পারফরমেন্স খারাপ হয়ে যাবে যদি শুরুতে আপনি ওকে এরকমভাবে প্রেশার দেন। তো
তো আমি ওই সময়টাতে আমার আরও কৌতূহল জাগে যে আমি আরেকটু ধারণা নেই, তাহলে আমার জন্যই ভালো। আমি অনলাইন ঘেটে যতটুকু জানা যায় তার থেকে বেশি সামনাসামনি একজনের থেকে চাইলে জানা যায়। এখন অনলাইনেও জানা যায় ভালোভাবে, কিন্তু অনেকে আছে সাই ফিল করে কোনো কিছু শেখার জন্য কারে ওরকমভাবে জিজ্ঞাসা করতে চায় না। তো সেই ক্ষেত্রে তাদের ডিফারেন্স ভিন্ন, তাদের সাথে আমার ওই একটা জায়গায় মেলে না। আমি যখন কোনো কিছু শিখতে চাই সেই ক্ষেত্রে এখন আবার কে কল দিল? আলামিন ভাই। তো এক সেকেন্ড কথা বলি। হ্যাঁ ভাই, তো যেখানে ছিলাম, আমি যদি কখনো কোনো কিছু শিখতে চাই তো এটার আমি যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে আমি যতটুকু শিখতে চাই তার 80% পর্যন্ত না শিখি আমার কেন জানি ভালো লাগে না, কোনো কিছুই করতে মন চায় না, মাথায় কাজ করে না, মাথা হ্যাং থাকে, প্রেশারে থাকলে টেনশনে থাকলে আমার আমার কোনো কিছুই ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে। ঠিক এটাই যে শিখতে হবে। আপনার এত টাকা দামের একটা বাইক নিলেন, এটার যদি প্রপার মেনটেন্যান্সটাই না করতে পারেন তাহলে তো বাইকটা আপনার 2.5 লাখ টাকার বাইক আপনি যখন সেল করবেন, আপনি যদিও মিনিমাম প্রাইসে সেল করতে চান, ভালো একটা প্রাইস পেতে চান এবং দীর্ঘদিন ধরে বাইকটা রাইড করতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে কিছু কিছু জিনিসপত্র মেনে নিতে হবে, এগুলো জানতে হবে। জেনে আপনিও জানতে পারবেন। যদি আপনার কোনো পরিচিত লোক বাইক কিনে সেক্ষেত্রে আপনিও তাদেরকে হেল্প করতে পারবেন। এটা যারা বাইক কিনে, প্রাইভেট কার চালায়, বাইক চালায়, তারা আমি যতটুকু জানি তারা রাস্তার মধ্যে গ্লাস ভাঙা, এটা তো বাইকের জন্য ক্ষতিকর। বিভিন্ন অটোর এগুলাই টেসলারই সামনে গ্লাস, হয়তো কোনোটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যেখানে ছিলাম ওই সময়টাতে, নতুন অবস্থাতে যখন আমরা বাইকটা চালাই, ওই সময়টাতে ফ্রি হওয়ার আগ পর্যন্ত বাইকটা যতদিন চলে ওই সময়টাতে আমাদের বাইকটা একটু বেশি তেল খায়, মাইলেজ কম দেয় ফ্রি হওয়ার আগ পর্যন্ত। যখন আবার ফ্রি হয়ে যায় তারপর আবার যখন বাচ্চা থেকে, শিশু থেকে যখন যৌবনে পৌঁছায় তখন বাইকের রিয়েল পারফরমেন্সটা পাবেন। ওই রিয়েল পারফরমেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনারা, তো যাই হোক, এটা কিছুক্ষণ কথা বলি, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। তো এন্ডিংয়ের কথা মনে ছিল না। তো যাই হোক, সবাই সবার বাইকে ব্রেকিং পিরিয়ড নিজের ইচ্ছা মতো, নিজের মতো করে সাজিয়ে নেয়। আমি আমারটা 3,000 কিলো পর্যন্ত চালাইছি। কোম্পানি থেকে বলে দিয়েছিল 2,2200 এরকম, কিন্তু আমি এর থেকেও বেশি মেনটেনেন্স করছি, 3,000 পর্যন্ত। ঘন ঘন মোবিল ড্রেন দিতাম, আরও টুকটাক সমস্যা হলে তাড়াতাড়ি সলভ করে ফেলতাম, কারণ ব্রেকিং পিরিয়ড সময়টা অনেক সেন্সিটিভ, ইঞ্জিনের উপর হাই প্রেশার দেওয়া যায় না, আরও অনেক কিছু। তো সব কিছুরই একটা ব্রেকিং পিরিয়ড থাকে। আপনার বাইকে শুরুতে যেমন মাইলেজ কম পান, অনেক বিষয়ে আপনার চেন স্পকেট, ভিতরের পিস্টন, তারপর ইঞ্জিনের প্রত্যেকটা পার্টসের ব্রেকিং পিরিয়ড থাকে ইঞ্জিনের ভিতর। এই জিনিসগুলো যখন ঘূর্ণনের সাথে সাথে আস্তে আস্তে ফ্রি হয়ে যায়, আমাদের ব্রেকিং পিরিয়ডের সাথে সাথে আমরা আমাদের ইঞ্জিন অয়েল গ্রেডটাও চেঞ্জ করে ফেলি। গ্রেড চেঞ্জ করি না, সরি, আমরা ইঞ্জিন অয়েলের ধরতে গেলে গ্রেডই বলা যায়। 10W40 আমরা মিনারেলটা ইউজ করতাম ইসের সময়, আমরা ব্রেকিং পিরিয়ডে। আর যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যায় তারপরে আমরা যে যার মতো, অনেকে সেমিতে শিফট করে, অনেকে ফুল সেঞ্চুরিকে শিফট করে। আমার যদি সামর্থ্য থাকতো আমি শুরু থেকেই ফুল সেঞ্চুরিকটা ইউজ করতাম, কিন্তু আমার এত সামর্থ্য নাই যে 5-7 হাজার টাকার ইঞ্জিন অয়েল, এই ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয় ব্রেকিং পিরিয়ডের সময়। ওই সময়টাতে আমি চাচ্ছিলাম না যে একটা বড় ইনভেস্টমেন্ট করতে, তো এই জন্যই মিনারেলটা ঘন ঘন ফালানো হয়। অল্প কিছু রাইড করতাম, এলাকার মধ্যে ঘোরাফেরা করতাম, তো এরপরেই ফেলে দিতাম। নির্দিষ্ট টাইমের আরও অনেক আগে ফেলে দিতাম, কারণ রিস্ক নেওয়ার কোনো দরকারই ছিল না। আর আমার বাইক শুরুতে প্রচণ্ড হিট হতো। তো রিচার্জ করার পর জানতে পারলাম যে নতুন বাইকের মিনারেলে
শুরুতে অনেক হিট হয়, কারণ ঘর্ষণ হয়। আর সিনথেটিক ফুল সিনথেটিক ইউজ করলে ওই সময় ঘর্ষণটা একটু কম হয় এবং ইঞ্জিনের ক্ষয় কম হয়। তো মিনারেলটা দেওয়াতে ভালো হয়েছে কি, ইঞ্জিনটা ফ্রি হয় তাড়াতাড়ি যখন আমরা নতুন অবস্থায় বাইকটা কিনি, এবং হিটের মাধ্যমে আমরা বেশি বেশি ড্রেন দিলে ইঞ্জিন অয়েলটা ওটা আস্তে আস্তে গুঁড়াগুলা অনেক ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়া বের হয়। যারা নতুন বাইক কিনবেন ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই যারা নতুন বাইক কিনবেন তাদের অগ্রিম শুভেচ্ছা। তারা ভালোভাবেই, এটা কোনো টেনশনের কোনো বিষয় না। নতুন অবস্থাতে একটু মাইলেজ কম দেয়, তারপর আস্তে আস্তে মাইলেজ বাড়তে থাকে। ওইটা আপনার মেনটেন্যান্সের উপর নির্ভর করবে। যদি শুরু থেকেই ভালো মেনটেন্যান্স করেন, শুরু থেকেই ভালো মাইলেজ পাওয়ার চান্স থাকে। যদি শুরু থেকেই হাই প্রেশার দেন, ওরে জ্বালান, তাহলে হয়তো বেশি দিন আপনাদের থাকবেই না, হয়তো মেকানিক কাছে দৌড়াদৌড়ি করতে হবে। ওই ক্ষেত্রে ওই খরচটা সেমই হয়। যদি ভালোভাবে মেনটেন্যান্স করতে পারেন আপনার জন্যই ভালো। তো অনেক কথা বললাম, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখেন পেজটা ফলো করতে ভুলবেন না। আমাদের পেজে ফলোয়ার খুবই কম, মাত্র 35টার মতো। আমি বাইরে কোথাও শেয়ারও দিই না, আর বাইরে অন্য কোথাও আমি কারোর মাধ্যমে প্রোফাইলও শেয়ার করা হয় না পেজের ভিডিও। যা আসতেছে অথেন্টিক, আমি কোনো ইনভেস্টমেন্ট করি না আমার পেজের মধ্যে। পেজটা যদি একটু বুস্ট টুস্ট করি অথবা বিভিন্ন পেজে শেয়ার দিই, তারপরে একটু উঠতে টাইম লাগবে। কিন্তু আমি চাচ্ছি একদম অথেন্টিকভাবে রিয়েলভাবে পেজটা গ্রো করানোর জন্য। কন্টেন্ট ঠিক থাকলে পেজ অটো গ্রো হয়, এটা আমি জানি। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।